একজন ব্যক্তি তিনি আরেকজন ব্যক্তিকে কিছু ঋণ দিয়েছিলেন বা তার কাছ থেকে ঋণ নিয়েছিলেন, কর্জ নিয়েছিলেন, এবং কর্জ নেওয়ার সময় তাদের দিনকাল নির্ধারণ ছিল যে 3 মাস পর বা এতদিন পর আমি আপনার কর্জ পরিশোধ করব। যিনি নিলেন কর্জ, হাদিস সহিহুল বুখারী, এটি কোনো কাহিনী নয়, যিনি কর্জ নিলেন ভালো মানুষ, তিনি নির্দিষ্ট টাইমে কর্জ পরিশোধ করবেন, তার এই দৃঢ় ইচ্ছা রয়েছে। কর্জ পরিশোধের সময় হয়ে গেল, এখন তিনি ওই লোককে খুঁজে পাচ্ছেন না, অথবা ওই লোক এবং দুইজনের মাঝে একটা নদী, যাওয়ার কোনো মাধ্যম নেই, পথ নেই, কিভাবে তার কাছে এটা পৌঁছাবেন? অথচ সময় হয়ে গেছে, তাকে পৌঁছানোর সময়, ফেরত দেওয়ার সময়। তিনি বসে থাকলেন না, তিনি চেষ্টা করলেন, চলে গেলেন নদীর কিনারায় তার টাকা পয়সা নিয়ে, কোনো পৌঁছানোর মাধ্যম আছে কিনা চেষ্টা করলেন। দেখলেন নদী পার হওয়ার কোনো পৌঁছানোর মাধ্যম নেই। কি করলেন বেচারা? হঠাৎ নদীতে একটা বড় গাছের খণ্ড ভেসে আসছে, তিনি সেটা তুললেন। তুলে তিনি ভাবলেন, কোনো যেহেতু পাঠানোর ব্যবস্থা নেই, নদী পার হওয়ারও উপায় নেই, তিনি সেই কাঠের খণ্ডটা খোদাই করলেন। খোদাই করে যেই পরিমাণ তার কর্জের অর্থ ছিল সেটি সেখানে রাখলেন, রেখে লিখে দিলেন সেখানে এক কাগজে যে এটি আমার, আমি কর্জ নিয়েছি, এখন আপনাকে যথাসময় আমি পৌঁছাতে পারছি না, আল্লাহর উপর ভরসা রেখে আমি আপনার জন্য এটি পাঠানোর ব্যবস্থা করছি। এটিকে বন্ধ করে দিয়ে তিনি আবার নদীতে সেই কাঠের খণ্ডটাকে ছেড়ে দিলেন। আল্লাহু আকবার। ওই পার্শ্বে ওই ব্যক্তি, তিনি আবার অপেক্ষা করে আছেন যে তার তো আমার কর্জ ফেরত দেওয়ার কথা, তিনি তো হয়তো আসতেছেন কোনো দিক থেকে। দেখলেন কোনো বাহন নেই, কোনো আসার পথ নেই। তিনি অপেক্ষা করতে করতে এর মধ্যে দেখছেন যে একটা কাঠের খণ্ড ভেসে আসছে। তিনি সেই কাঠের খণ্ডটাকে তুলে নিলেন, নিয়ে হয়তো বাড়ির কোনো কাজে খড়ি হিসেবে ব্যবহার করবেন, তাই সেটাকে নিয়ে গেলেন বাড়িতে। বাড়িতে নিয়ে খড়ির জন্য আরো ছোট করে যখন কাটার ব্যবস্থা নিলেন, কাঠের ভিতরে, খণ্ডের ভিতরে দেখছেন তার সেই টাকা পয়সা, তার সেই বন্ধু প্রিয় ব্যক্তি লিখে দিয়েছে যে তোমার কর্জের পয়সাগুলি আমি এখানে দিলাম, তোমার কাছে পৌঁছানোর ব্যবস্থা না পেয়ে তিনি সেটা পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।